আমাদের দেশে অনেক শক্ত প্রতিদ্বন্দ্বী থাকার পরেও ভিভো কিন্তু বেশ দারুণ সেলস জেনারেট করতে পারে প্রতি বছরে এবং প্রায়ই শোনা যায় ভিভো বাংলাদেশের টপ সেলিং স্মার্টফোন ব্র্যান্ড হয়ে যায়। এর পেছনে মূলত কি কারণ রয়েছে বলে আপনার মনে হয় প্রিয় দর্শক? একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। পার্সোনালি আমার কাছে মনে হয় বাংলাদেশে ভিভোর বেশ বড় একটা ফ্যান বেস রয়েছে। তারা মূলত নিয়মিত ভিভোর স্মার্টফোন পছন্দ করে এবং কেনে, এই কারণে হয়তো এত বেশি সেলস হয়। যাই হোক, কারণটা যাই হোক না কেন, আমরা আজকে একটু খুঁজে দেখার চেষ্টা করবো যে ভিভোর ফোনগুলোর প্রাইস টু পারফরমেন্স রেশিও কতটুকু জাস্টিফাই করে এবং তার আলোকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে Y33s এই ফোনটা আপনার জন্য কেমন হবে, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে ভিভোর তরফ থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াহিদ, আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট এবং চলুন শুরু করে ফেলি। বাই দ্য ওয়ে, ভিডিও শুরুতে আরেকটা তথ্য শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে আজকে রয়েছে কিন্তু গিভঅ্যাওয়ে। ভিভো চাচ্ছে আমাদের মাধ্যমে আমাদের দর্শকদের মধ্য থেকে 10 জনকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার উপহার দিতে। তাহলে আর বসে থেকে লাভ কি? কিভাবে কি করবেন সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে চাই এবং ভিভো কিন্তু ফোনের ডিজাইনে যথেষ্ট গুরুত্ব দেয় সবসময়, তার ব্যতিক্রম হয়নি ভিভো Y33s এ। চমৎকার ডিজাইন করেছে তারা, পেছনটা একেবারে মিরর ফিনিশ, আপনি এটাকে আয়না হিসেবে ব্যবহার করতে পারবেন। বাট প্রবলেমটা হলো মিরর ফিনিশ হওয়ার কারণে এটা আপনি 1 মিনিটের বেশি ধরে রাখতে পারবেন না। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট মারাত্মক আকারে ঘন ঘন আপনাকে মুছতে হবে, সেজন্য অবশ্যই আপনাকে ব্যাক কভারটা ব্যবহার করতে হবে। পেছনে যে ব্র্যান্ডিংটা রয়েছে এটা খুব মিনিমালিস্টিক এবং ফোনের সৌন্দর্য ব্যাঘাত ঘটায় নিয়ে ব্র্যান্ডিং, এবং ক্যামেরা পাম্পও কিন্তু খুবই মিনিমাল। আর এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এর সাইডে পাওয়ার বাটনের সঙ্গে। আর ডান দিকে আমি দেখতে পাচ্ছি ভলিউম রাখা রয়েছে, বাঁদিকে কিছুই নেই। আরে বাঁদিকে কিছুই নেই কেন? বাদ বাকি বাটনগুলো কোথায় গেল? নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, লাউড স্পিকার গ্রিল, আর ওপরের দিকে রয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট। তবে পার্সোনালি আমি আশা করেছিলাম যে এতে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকবে, যেটা দেয়া হয় নাই। স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড। বাই দ্য ওয়ে, এই ফোনটার একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে, যেটা হচ্ছে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরি, আর ফোনটার দাম হচ্ছে 21,000 টাকা। অবশ্যই ফোনের ডিসপ্লের বেজেলটা নিয়ে আমার একটু কথা আছে, যেমন বেজেলটা আর একটু মিনিমাল আমি আশা করেছিলাম, আর স্পেশালি নিচের দিকে এই যে বটম চিনটা দেখতে পাচ্ছেন, এটা যদি আরো একটু কমানো যেত তাহলে ফোনটা দেখতে আরো সুন্দর লাগতো। বাই দ্য ওয়ে, এর উপরে যে ডিউ ড্রপ নচটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমার পছন্দ হয় নাই। এইটা আসলে অনেক পুরাতন একটা ডিজাইন। সো এই 2022 সালে এসে ভিভোর 21,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে এই ডিউ ড্রপ নচটা আসলে মোটেও অ্যাকসেপ্টেড না, কারণ এখন কিন্তু 10,000 টাকার নিচের বাজেটেও 5 হোল ডিসপ্লে দেখতে পাওয়া যায়। সো ভিভো আমি জানি না কেন এখানে ডিউড আপ নচ ইমপ্লিমেন্ট করেছে, এটা আসলে আমি মেনে নিতে পারলাম না। তবে এই ডিজাইনের একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে, ফোনটা অনেক বেশি থিক, বেশ সলিড এবং প্রিমিয়াম একটা ফিল আপনি পাবেন, এবং এর ওয়েটও মোটামুটি 180 গ্রামের আশেপাশে, হাতে ধরে বেশ কমফোর্ট ফিল করবেন আপনি, এবং এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন রয়েছে সেটাও বেশ চমৎকার। সো এই ডিজাইন নিয়ে আমার আসলে মিক্স ফিলিং রয়েছে। এর ডিজাইন ওভারঅল বেশ ভালোই লেগেছে, বাট এই ডিউড আপ নচটা আসলে জিনিসটা একটু এলোমেলো করে দিয়েছে। এতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং সাথে রয়েছে ভিভো নিজস্ব যে UI ফান্টাস 11.1। যদিও আমি বেশ কিছুটা কাস্টমাইজেশনের দুর্বলতা এখানে দেখেছি। আপনি চাইলে কিন্তু হোম বাটনের এই আইকনগুলোকে ইচ্ছামতো ডিস্ট্রিবিউট করতে পারবেন না, এবং যে রোগুলো রয়েছে, গ্রিডগুলো রয়েছে, ইচ্ছামতো পাল্টাতে পারবেন না। কিছুটা আপনি স্টক অ্যান্ড্রয়েডের ফিল এর কাছ থেকে পাবেন। অলরাইট, আমার কাছে মনে হয় একটা ফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটার হার্ডওয়্যার। এবং চলেন আমরা এটা হার্ডওয়্যার নিয়ে একটু কথা বলি। এতে ব্যবহার করা হয়েছে হেলিও G80 প্রসেসর, এবং এইখানে আসলে আমার একটু কথা আছে। ওই ফোনটার দাম কিন্তু 21,000 টাকা। সো এই 21,000 টাকায় 2022 সালে এসে G80 প্রসেসরটা আমি পার্সোনালি অ্যাকসেপ্ট করে নিতে পারছি না, কারণ আরো পাওয়ারফুল প্রসেসর এতে ব্যবহার করা উচিত ছিল। মার্কেটে কিন্তু অলরেডি অনেক কম দামে আরো বেশি পাওয়ারফুল চিপসেট পাওয়া যায়। সো আমার মনে হয় ভিভোকে এই ব্যাপারটা আর একটু গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। শুধু ফোনের চেহারা সুন্দর করে তো লাভ নেই, ভেতরে জিনিসটাকে তো আর একটু শক্তপোক্ত করার দরকার। ভাই দা, এর যে ডে টু ডে ইউসেজের পারফরমেন্স, এটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই খুব বেশি, জাস্ট মাঝে মাঝে একটু স্ট্যাটার বা ল্যাগ আমরা খেয়াল করেছি, বাদ বাকি সবকিছু বেশ দারুণ লেগেছে। এর UI বেশ বাটারি স্মুথ ছিল, র্যাম যেহেতু 8GB, র্যাম ম্যানেজমেন্ট খুবই চমৎকার, অ্যাপ ওপেনিং টাইমও খুবই ভালো। বিশেষ করে আপনি যখন মাল্টিটাস্কিং করবেন, এক অ্যাপ থেকে আর এক অ্যাপে সুইচিংটা খুব দ্রুত হচ্ছিল, এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এই ফোনটায়, এবং আমাদের টেস্টিংয়ে স্কোর এসেছে 1,97,998, আর গিগবেঞ্চে স্কোর এসেছে সিঙ্গেল করে 355 এবং মাল্টি করে 1273। টু বি অনেস্ট, এই দামের একটা ফোনের কাছ থেকে আসলে এই স্কোরটা অনেক অনেক কম। আমি আশা করেছিলাম এটা মিনিমাম 2.5 লাখ স্কোর আমরা পাবো, আর সিঙ্গেল করে মিনিমাম 550 স্কোর আমরা পাবো, বাট এটা একটু
ফ্রাস্ট্রেটিং, যদিও আমার মনে হয় ভিভোকে এই ব্যাপারগুলো অবশ্যই একটু চিন্তা ভাবনা করা উচিত। আর আমাদের গেমিং এক্সপিরিয়েন্স বলছে এটা কিন্তু হেভি গেমারদের জন্য রিকমেন্ডেড না। আপনি যদি মডারেট গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ার সহ অন্যান্য আরও কিছু গেম আমরা ট্রাই করেছি, এর মধ্যে স্পেশাল হচ্ছে আমাদের পছন্দের অ্যাসফল্ট 9 গেমটা কিন্তু ভালো পারফর্ম করেছে। যদিও জিপিইউ সেকশনে এসে মাঝে মাঝে দেখা যায় যে অ্যাকশন সিকোয়েন্সে একটু স্ট্যাটার বা ল্যাগ আমরা খেয়াল করেছি। আদার দ্যান দ্যাট মিডিয়াম গ্রাফিক যদি আপনি সিলেক্ট করেন, ফ্রেম রেট যদি একটু কমিয়ে রাখেন, তাহলে বেশ ফ্ললেস পারফরমেন্স আপনি পাবেন। এবং এই ফোনটার হিটিং ইস্যু অবশ্য অতটা বেশি না, আর ব্যাটারি কনজাম্পশনের যে রেশিওটা এটা আমাদের কাছে নর্মালি লেগেছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এতে ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, কিন্তু এতে কোনো আলট্রা ওয়াইড সেন্সর নাই। এটা আসলে প্রত্যাশিত নয়, কারণ 21,000 টাকা দামের একটা ফোন। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ক্যামেরা বামটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একেবারে উপরের দিকে ফাঁকা রেখেছে তারা। এখানে একটা আলট্রা ওয়াইড সেন্সর তো অবশ্যই দেওয়া উচিত, স্পেশালি ডেপ সেন্সরের তো কোনো দরকার নেই, এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না এখন এই সময় এসে। সো আলট্রা ওয়াইড সেন্সরটা আমরা মিস করেছি। বাই দ্য ওয়ে, এর যে ক্যামেরার তোলা ছবিগুলো কিন্তু অতটা খারাপ আমার কাছে মনে হয়নি, যথেষ্ট ভালো ছিল ছবি, যথেষ্ট শার্পনেস আপনি পাবেন। এবং ভিভোর ফোনগুলোর তোলা ছবিতে কিন্তু ন্যাচারাল স্কিন টোন পাওয়া যায়, এইটা এই ফোনেও আমরা দেখেছি, যথেষ্ট ভালো ছিল। এবং ওয়ার্ম একটা টোন সবসময় আপনি খেয়াল করবেন ন্যাচারাল স্কিন টোনের পাশাপাশি, যেটা সবার ভালো লাগবে। কিন্তু দিনের আলোতে যদি ছবি তোলেন তাহলে তো ছবি ভালো আসবে, রাতের আলোতে ছবি তুলতে গেলে একটু ছবিগুলো শার্পনেস কমে যায় এবং ডিটেইলের ঘাটতি দেখা দেয়, ছবিগুলো একটু ওয়াশড আউট করে ফেলে। এই টুকটাক অসুবিধা ছাড়া আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে এর ক্যামেরা। আর সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটার পারফরমেন্সে কিন্তু খুবই ভালো, কারণ ভিভোর অনেক বড় শ্রেণীর কিছু কনজিউমার আছেন যারা শুধুমাত্র সেলফি তোলার জন্য ভিভো ফোনগুলো কিনে থাকেন। সো এইখানে আপনি যদি খুব বেশি সেলফি তোলেন তাহলে আপনাকে এই ক্যামেরাটা হতাশ করবে না, ছবিতে যথেষ্ট শার্পনেস পাবেন এবং যথেষ্ট ওয়াইড ছিল। মোটামুটি প্রায় প্রত্যেকটি ছবি সোশ্যাল মিডিয়ার জন্য রেডি পেয়েছি আমরা। সো ওভারঅল এর যে সেলফি ক্যামেরার পারফরমেন্স এটা বেশ সন্তোষজনক। এই ফোনটার ডিসপ্লে নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই, প্রথমেই তো ডিউডাপ নচের কথা আমি বললাম, আর এখানে 6.58 ইঞ্চির একটা প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে এলসিডি প্যানেল। তবে এর শার্পনেস কিন্তু অনেক ভালো ছিল, কারণ অফিসিয়াল যদি কোনো ইনফরমেশন পাইনি, বাট এর যে পিপিআই অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে, অ্যাটলিস্ট 400-র কাছাকাছি হবে। এবং এর যে টাচ রেসপন্সিভনেস এটা কিন্তু খুবই ভালো। ভিউইং অ্যাঙ্গেল নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, শুধুমাত্র ডে লাইটে গেলে ব্রাইটনেস নিয়ে একটু স্ট্রাগল করতে হতে পারে আপনাকে, যদি খুব বেশি দিনের আলো বিদ্যমান থাকে তার মধ্যে একটু ঝামেলা আপনার হবে। বাট ইনডোর কন্ডিশনে এই ডিসপ্লে নিয়ে আপনি কোনো প্যারা খাবেন না, এটা 100% শিওর। ফোনটার থিকনেস অনেক কম, তারপরেও কিন্তু এতে 5000 mAh ব্যাটারি ভিভো ইমপ্লিমেন্ট করতে পেরেছি, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। বাট বক্সের মধ্যে মাত্র 18 ওয়াটের একটা চার্জার তারা দিয়েছে, এটা আসলে অ্যাকসেপ্টেবল না, কারণ এখন অনেক কম দামেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটে 33 ওয়াট চার্জার অ্যাভেলেবেল। সো এইখানে ভিভোর আরেকটু গভীরভাবে আসলে চিন্তা ভাবনা করা দরকার যে মার্কেটের আরও যেসব কম্পিটিটর রয়েছে তাদের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে গেলে অবশ্যই আরও ভালো ভালো ফিচার ভিভোকে দেওয়া উচিত, যেমন এই যে ব্যাটারি চার্জিং স্পিড। ফোনটার চার্জিং স্পিড নিয়ে কমপ্লেন থাকলেও এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই, মোটামুটি অ্যাকুরেট এবং যথেষ্ট ফাস্ট ছিল। ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এর যে লাউড স্পিকার এটাও যথেষ্ট ভালো, এখানে প্রশংসা করতেই হচ্ছে, খুব লাউড এবং ক্লিয়ার পেয়েছি এর সাউন্ড কোয়ালিটি। এবং মজার ব্যাপার হচ্ছে ফুল ভলিউমে কিন্তু অতটা ডিস্টোর্ট হচ্ছিল না, যতটুকু আমি ভেবেছিলাম যে একেবারে পাতলা একটা ফোন এখান দিয়ে কেমন আওয়াজ আসে, বা যথেষ্ট লাউড এবং বোল্ড পেয়েছি লাউড স্পিকার, এখানে আসলে থামস আপ দিতে হচ্ছে। আচ্ছা, তাহলে তো এখন উপসংহার টানার পালা চলে এসেছে। এই ফোনটাকে আমি রিকমেন্ড করছি আপনাদেরকে, হ্যাঁ রিকমেন্ড করছি তাদের জন্য যারা আসলে হার্ডওয়্যার নিয়ে অতটা মাথা ঘামান না। G80 যথেষ্ট পাওয়ারফুল মডারেট একটা চিপসেট এবং মোটামুটি আপনার ডেইলি নিডস এটা পূরণ করতে পারবে। খুবই চমৎকার ডিজাইন, একেবারে স্লিম প্লাস কম্প্যাক্ট একটা ফিলিং আপনি এর কাছ থেকে পাবেন, এবারে ক্যামেরাও পেয়ে যাবেন। সো দীর্ঘস্থায়িত্বের জন্য ভিভো তো যথেষ্ট নাম করা অলরেডি, সুতরাং তাদের জন্য এই ফোনটা রিকমেন্ড করা যায়। বাট আপনি যদি আরও বেশি পাওয়ারফুল ফোন চান, আপনি হেভি গেমার হন বা অ্যামোলেড ডিসপ্লে চান, তাহলে আপনার জন্য আরও অনেক অপশন রয়েছে। অলরাইট, এবার সময় চলে এসেছে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্টের। আমি খুব সহজ 2টা প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই এই গিফট হ্যাম্পারগুলো আপনি জিতে নিতে পারেন। মোট 10 জন পাবেন এইরকম ভিভোর স্পেশাল গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন হচ্ছে, ভিভোর এই ফোনটা Y33s কবে লঞ্চ হয়েছে বাংলাদেশে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই ফোনটার দাম কত, অফিসিয়াল প্রাইস কত? খুব সিম্পল 2টো কোশ্চেন। আপনাকে কি করতে হবে, আমাদের এই ভিডিওটাই আমাদের ফেসবুক পেজে আমরা পোস্ট করব, ওই পোস্টে গিয়ে জাস্ট কমেন্ট সেকশনে আপনি উত্তরটা লিখে দেবেন। আর সেই কমেন্টকারীদের মধ্যে থেকে বাছাই করে আমরা 10 জন বিজয়ীকে পাঠিয়ে দেব ভিভোর স্পেশাল গিফট হ্যাম্পার। তাহলে আর দেরি না করে এখনই অংশগ্রহণ করা শুরু করুন। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিভো Y33s? কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।